টাইব্রেকারে ভারতের ১৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের নেওয়া সোজাসুজি পঞ্চম শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। আনফা কমপ্লেক্সের গ্যালারিতেও তখন উচ্ছ্বাসের বান। বাংলাদেশের যুবারা রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ফাইনাল নিশ্চিত করায় মেতে উঠলেন উদযাপনে। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। সেই ইতিহাস গড়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেমিতে ভারতের মুখোমুখি হয়েছিল লাল সবুজের দল। এই ভারতের কাছে ২০২২ সালে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের। সেই ভারতকেই এবার সেমিতে হারিয়ে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশের যুবারা। ফাইনালে ওঠার লড়াইয়ে আসিফ বীরত্বে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভারত। এতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের ড্রতে। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক আসিফের দুর্দান্ত ২ সেভে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে মেগা ফাইনালে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালের শুরু থেকে আক্রমণ ভাগে ভারত এগিয়ে থাকলেও ফিনিশিং দক্ষতার অভাব বেশ ভালোভাবে টের পেয়েছে দলটি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তবে বাংলাদেশ অবশ্য সেই ভুল করেনি। ম্যাচের ৩৬তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আসা বলে দারুণ এক ফিনিশিং করেন আসাদুল মোল্লা। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময় সুযোগ পেয়েছিল ভারতও, তবে স্কোর লাইনে আর পরিবর্তন করতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে ভারতের ফরোয়ার্ডরা, তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না তারা। এর উপর ম্যাচের ৬৫তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ চোট পেয়ে মাঠ ছাড়েন, যার ফলে গোলরক্ষক বদলাতে বাধ্য হয় বাংলাদেশ। আর এরপরই সমতায় ফেরে ভারত। বাকি সময়ে আরও বেশ কিছু আক্রমণ হলেও কোনো দলই আর ব্যবধান বাড়াতে পারেনি, যার ফলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট আউটে প্রথম ও পঞ্চম রাউন্ড মিস করা ভারতের যুবারা গোল করেছেন ৩টি। দারুণভাবে ঝাঁপিয়ে ২টি কিক রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। বদলি হিসেবে নামা আসিফই হয়ে উঠলেন বাংলাদেশের জয়ের নায়ক। অন্যদিকে বাংলাদেশের পক্ষে ৪টি শটে গোল করেন পিয়াস নোভা, পারভেজ আহমেদ, শাকিল আহাদ তপু ও ময়নুল ইসলাম। ২৮ আগস্ট দশরথ রঙ্গশালায় শিরোপা লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে রানার্স আপ হয়ে ভারতের সামনে পড়েছিল মারুফুল শিষ্যরা। সেই বাধা ডিঙিয়েছেন শ্রাবণরা। নেপালের বিপক্ষে এবার প্রতিশোধ নিয়ে যুবরা ইতিহাস রচনা করতে পারবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ২৮ আগস্ট পর্যন্ত। আবু তালহা, অনফিল্ড।